বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবক চলছিল সবক নাম্বার 2, মুরাক্কাবাত। আমরা কমাবেশি জেনেছি যে মুরাক্কাবাত হলো একের অধিক হরফ যখন একত্রিত হয় তখন আমরা তাকে মুরাক্কাবাত বলি, বা সংযুক্ত অক্ষরকে আমরা মুরাক্কাবাত বলি। পৃথক পৃথক অক্ষর যেমন সিন, শিন, একে আমরা মুফরাদাত বলি। তো ভাই, এখন হলো আমাদের এই যে সবক চলছে এটা মোরাক্কাবাতের সবক। তো মোরাক্কাবাতের সবকে আমরা অনেকটা অতিক্রম করে এসেছি। এখন আমরা এখানে এই সবকটা একটু দেখে নিই। জানতো তো। মিম, দাল, কাফ, জাল, ফা, র, মিম, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، سين، لام، شين، لام، صاد، با، ط، با، ضاد، ألف، سين، را، شين، قاف، ضاد، يا، ظا، ألف، عين، غين، حمزة، عين، زا، غين، را، صاد، عين، ضاد، غين، با، عين، دال، تا، غين، دال، حمزة، ألف، حمزة، حمزة، واو، বা ওয়াও, হামজা, হামজা, ইয়া, হামজা। আমরা যখন হরফের পড়াতে ছিলাম, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত, তখন আমরা ওখানে জেনেছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফকে আমরা যখন পড়ব তখন হামজা আর আলিফকে টানবো না, কারণ ওখানে কদ চিহ্ন ছিল। বা, তা, সা, এমন 15টি, এমন 12টি অক্ষরে আমরা একালি পরিমাণ টানবো। যেমন জিম, সিন, এই রকম অক্ষর 15টি অক্ষরে আমরা তিনালি পরিমাণ টানবো। আমরা এগুলো ওখানে পড়েছিলাম। আবার এখানে রিভাইজ করছি, এই জন্য এখান থেকে আপনারা এই সবকগুলো আবার শুনে আবার কমপ্লিট করবেন যদি কারোর কোনো সবক ছেড়ে থাকে। তারপরে পড়েছিলাম আরবি হরফকে 2 ভাগে ভাগ করা হয়, পুর আর বারিক। পুর মানে মোটা আওয়াজ ওয়া উচ্চারণ হয়। পুর অক্ষর মোট 8টি: খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। এই 8টি অক্ষর যদি জাবার লাগানো যায় আ উচ্চারণ হবে না, ব উচ্চারণ হবে। যেমন খ জাবার খ, সদ জাবার স, ত জাবার ত। বাকি অক্ষরগুলি হলো বারিক। আমরা এটা ইনশাল্লাহ এই সবকে তৈরি করে রাখবো। কি বললাম? আরবি হরফকে 2 ভাগে ভাগ করা হয়, পুর আর বারিক। পুর অক্ষর হলো মোট 8টি: খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ, র। এগুলো আমরা ইনশাল্লাহ এই সবকগুলো এখানেও কমপ্লিট করে রাখবো। ইনশাল্লাহ কালকে খুব সুন্দর করে আপনারা সবকগুলো দিয়ে দেবেন।